একটি মানবিক আবেদন। চাকরি হারিয়ে চরম সংকটে ইমাম রফিক আল ইসলাম। চিকিৎসা ঋণ, বাসা সংকট ও অনিশ্চিত ভবিষ্যৎ। ময়মনসিংহ থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অনিশ্চিত জীবনযাপন ও চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন ময়মনসিংহের একজন ধর্মপ্রাণ ইমাম মোহাম্মদ রফিক আল ইসলাম। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বর্তমানে তিনি মানবতার জীবনযাপন করছেন। নিজের কোনো স্থায়ী ঘরবাড়ি বা জমি জমা না থাকায় মসজিদের চাকরির ওপরই নির্ভর ছিল তার পরিবারটির নিরাপত্তা। কিন্তু হঠাৎ চাকরি হারিয়ে তিনি এখন দিশেহারা। পেশায় ইমাম মোহাম্মদ রফিক আল ইসলাম জানান, অনেক মসজিদেই পরিবার নিয়ে থাকার মতো কোয়ার্টার বা বাসার ব্যবস্থা নেই। ফলে চাকরির পাশাপাশি বাসা ভাড়ার বোঝাও বহন করতে হয়। চাকরি চলে গেলে পরিবারসহ নতুন বাসা ও নতুন মসজিদের সন্ধানে পড়তে হয় চরম অনিশ্চয়তায়। তিনি আরও জানান, তার প্রথম কন্যা সন্তানের বয়স 9 বছর এবং দ্বিতীয় সন্তান মাত্র 2 মাসের। ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে বড় মেয়ের পড়াশোনা ও স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই এলাকার একটি মসজিদে জুমার বয়ানে অনলাইন জুয়া, সুদ ও ঘুষের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে মসজিদের ইমামতির চাকরি থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। চাকরি হারানোর ঠিক একদিন পরেই তার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম হয়। এর 1 মাসের মধ্যেই ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ইমাম রফিক আল ইসলাম নিজেই। আলসার ফুটো হওয়ায় জরুরি অস্ত্রোপচার এবং পাশাপাশি অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হয় তাকে। চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, রমজানের তারাবির হাদিয়া, 2 ঈদের জামায়াত ও কুরবানির জবেহ থেকে পাওয়া প্রায় 20 থেকে 25 হাজার টাকা চিকিৎসায় শেষ হয়ে গেছে। এরপর আরও প্রায় 50 হাজার টাকা ধার করে অপারেশন করাতে হয়েছে। বর্তমানে বাসা ভাড়া, ওষুধপত্র, সংসারের খরচ, সন্তানের মাদ্রাসার বেতন ও বোর্ডিং খরচ সহ প্রায় 50 হাজার টাকার ঋণের চাপে চরম সংকটে রয়েছেন তিনি। এখনও কোনো নতুন চাকরির জোটেনি, নেই মাথা গোঁজার মতো স্থায়ী একটি আশ্রয়। এই কঠিন বাস্তবতায় তিনি সরকারের পাশাপাশি দেশ বিদেশে অবস্থানরত সকল মানবিক মানুষ ও দানশীল ভাইবোনদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। তার ভাষায়, আপনাদের সহযোগিতায় যদি আমার পরিবার এই সংকট কাটিয়ে উঠতে পারে এবং থাকার মতো একটি ছোট ঘরের ব্যবস্থা হয়, তাহলে আমরা আবার স্বাভাবিক জীবনের আশা করতে পারি। মানবিক বিবেচনায় সহযোগিতা করতে আগ্রহীরা নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন বলে তিনি জানিয়েছেন। যোগাযোগ: হোয়াটসঅ্যাপ 016-433-93359। আল্লাহ তাআলা যেন এই অসহায় পরিবারটির জন্য উত্তম ব্যবস্থা করেন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি যারাই দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আল ইসলাম। আমি ময়মনসিংহ সদর উপজেলা চুরখাই উনাইরপাড় খলিফাবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব। আপনারা বিগত দিনে আপনারা অবশ্যই জানেন যে গত 5 সেপ্টেম্বর আমার মসজিদে জুমার খুতবায় অনলাইন জুয়া এবং সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে আমাকে জোরপূর্বক মসজিদ কমিটি আমাকে বিদায় করেন। গত 28 সেপ্টেম্বর আমাকে বিদায় করার পরে 29 সেপ্টেম্বর আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেয় ময়মনসিংহ ক্লিনিকে। তার পরবর্তী 1 মাস পার না হতেই আমার পেটে 2টা বড় অপারেশন করা হয়। একটি হচ্ছে অ্যাপেন্ডিসাইট এবং আরেকটি হচ্ছে আলসার ফুটো হয়ে যায়। তো আমি এবং আমার পরিবার দুজনই হচ্ছে অপারেশনের রোগী। আমি ভাড়া বাসায় থাকি। আমার নির্দিষ্ট কোনো বাড়ি এবং নির্দিষ্ট কোনো ঘর এবং নির্দিষ্ট নিজের কোনো জায়গা জমি নেই। আমার যখন মসজিদের চাকরি হয় তখন আমি মসজিদের পাশে মুসল্লিদের পক্ষ থেকে অর্থাৎ কমিটিদের পক্ষ থেকে বাসার ব্যবস্থা থাকে, কোয়ার্টারে সেখানে থাকি। আর যেখানে কোয়ার্টার না থাকে সেখানে আমি বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। অতএব আমার এখন চাকরি চলে যাওয়ার পরে 2টি সন্তানকে নিয়ে যখন চাকরি চলে যায় তখন দিশাহারা হয়ে যাই। স্ত্রী সন্তানদেরকে নিয়ে কোথায় যাব, কি করব? আপনারা অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে, আমার জন্মস্থান ছিল ময়মনসিংহ
ত্রিশাল উপজেলা দরিরামপুর বরকুমা। আপনারা সেই এলাকায়, আমার গ্রামের এলাকায় আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। তার মাধ্যমে আপনারা অবশ্যই আমার পাশে একটু এগিয়ে আসবেন। আর বিশেষ করে এখন বর্তমানে আমি আর্থিক সংকটে রয়েছি, মানবতায় জীবনযাপনে আছি। যেহেতু আমরা দুজনই হচ্ছি অপারেশনের রোগী। আর সত্য কোরআন হাদিসের কথা বলতে যেয়ে আমার চাকরিটা চলে যায়। আর বিশেষ করে আমি এখন ভাড়া বাসায় আছি। বাসা ভাড়ার টাকা-পয়সাও এখানে বাকি রয়েছে। তারপর হচ্ছে ওষুধপাতি, তারপর হচ্ছে সন্তানের লেখাপড়ার খরচ, মাদ্রাসার। তো সবকিছু মিলেই আমি আর্থিক সংকটে রয়েছি। আপনারা যারাই আমার পাশে এগিয়ে আসবেন, আমি মাজলুম ভুক্তভোগী ইমাম। আমি আপনাদের জন্য আজীবন দোয়া করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।